ভাইরে ভাই, লা লিগায় কোচিং করানো একজন কোচ হতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ। চিন্তা করে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছি 128 জন কোচ অলরেডি বাংলাদেশে সিবি জমা দিছে। তার মধ্যে কিন্তু এই লা লিগার যে কোচ, ওনার নাম হলো ডুনিগা, উনিও কিন্তু একজন, এবং উনি কিন্তু ফিফার তালিকাভুক্তই একজন কোচ, এবং উনি অনেক দিন ধরে লা লিগায় বিভিন্ন ক্লাবে কোচিং করাচ্ছেন, এবং উনি কিন্তু এখন চাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে। এবং যেটা জানা যাচ্ছে, মানে আর্জেন্টিনার যে বর্তমান কোচ লিওনেল স্কলানি, ওনার সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক। এই ছবিটাও দেখেন কিন্তু ওনার সঙ্গে, আর্জেন্টিনার কোচের সঙ্গেই। আমি ছবিটা দেখেন নিচেও দিয়ে রাখছি ডিসপ্লেতে। তো চিন্তা করে দেখেন ওনার মান কতটা উপরে। তো সেই জায়গা থেকে আমি যেটা বললাম, অলরেডি 128 জন কোচ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হতে মানে সিবি জমা দিছে। তার মধ্যে এই লা লিগার যে কোচ, মানে উনিও কিন্তু একজন। তো উনি কিন্তু ফিফার তালিকাভুক্ত, এবং উনি কতটা যোগ্য, মানে যোগ্যতা সম্পন্ন হলে লা লিগায় কোচিং করান একটাবার চিন্তা করে দেখেন। তো আমি জানি না ফিফা কেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন এত দেরি করতেছে মানে কোচ সিলেকশনে। কারণ আমি যতটুকু জানি, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মান, মানে বিশ্বের বড় বড় দেশের যে কোচ, যারা দলের দলের সাবেক কোচ ছিলেন বা বিভিন্ন বড় বড় ক্লাবের সাবেক কোচ ছিলেন, তারা কিন্তু সিভি জমা দিচ্ছেন, এবং তারা চাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে এবং হেড কোচ হইতে। তো সেই জায়গার মধ্যে এতগুলো কোচের মধ্যে কি এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশন একজন কোচকে বেছে নিতে পারতেছে না? মানে বাংলাদেশের যে মেন ফুটবলার আছে, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সুমিত সোম, তাদের তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে মিটিং করে, এবং যে কোচরা আছে, যে কোচগুলোকে ভালো লাগে, তাদের সঙ্গে আসলে ডিসকাস করিয়ে দিয়ে এখনও কি আসলে তারা একটা কোচ বেছে নিতে পারে না? 128 জন মানে যে কোচ সিবি জমা দিয়েছে, তাদের মধ্যে কি একজনকেও তাদের যোগ্য মনে হয় না? আমি চিন্তা করে পাচ্ছি না কিসের কারণে আসলে এত লেট হচ্ছে। টাকারও তো অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, নাকি আসলে কাবরেরাকে তারা মিস করে বেশি, কাবরেরাকে আসলে তারা হারাতে চায় না, আল্লাহ জানে। তো যাই হোক, আমার কাছে এগুলো ভালো লাগে একজন বাংলাদেশের সাপোর্টার হিসেবে, যে এত বড় বড় দেশের কোচরা আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে চাই, দায়িত্ব নিতে চাই। এটা একটা অ্যাচিভমেন্ট আমি যেটা মনে করি। এবং আমার যেটা মনে হয়, প্রবাসী যে ফুটবলাররা আছে, হামজা চৌধুরী, সুমিত সোম, তাদের যেই মার্কেট ভ্যালু, তাদের যেই নাম, সেই নামের কারণে আসলে এই বড় বড় কোচাররা আসলে বাংলাদেশের জাতীয় দলের কোচ হতে চাচ্ছে, আমি যেটা চিন্তা করি আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এই যে লা লিগার কোচিং করানো ডুনিগা হতে চান বাংলাদেশের হেড কোচ, এই খবরটা শুনে আপনারা কতটা এক্সাইটেড? এবং আপনারা আসলে একটু জোর দেন, আপনারা একটু কথা বলেন, ফেসবুকে ভিডিও শেয়ার করেন, যে মানে সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে যাতে ভাই একটা কোচ নিয়োগ দেয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মানে আমি চাই সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে বাংলাদেশের দায়িত্ব নেক, বাংলাদেশের দলটার হাল ধরুক একটা ভালো কোচ। তাহলে আমি মনে করি সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনেক ভালো খেলবে, অনেক অনেক ভালো খেলবে, এমনিতেও ভালো খেলবে। এবং ইনশাল্লাহ 2026 সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশই হবে, যেহেতু বাংলাদেশে আসলে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেই জায়গার মধ্যে বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশের মাঠ, সব কিছু মিলে কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে। তো সেই জায়গা থেকে আমার যে স্বপ্ন, আমার যে চাওয়া, যত দ্রুত সম্ভব সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে একটা ভালো কোচ নিয়োগ দেওয়া হোক। তো যাই হোক, আমি জানি না আসলে কোন কোচ বাংলাদেশের ভাগ্যে জুটবে, আর্জেন্টিনার কোচ না ব্রাজিলের কোচ না জার্মান কোচ বা স্পেন কোচ, না নাকি নাকি লা লিগার এই কোচ, নাকি আবার কাবরেরার মতো কোনো জট কোচ, মানে যার কোনো যোগ্যতাই নেই বাংলাদেশকে আসলে কোচিং করানো, এরকম কোচ আবার আমাদের বাফুফে নিয়ে আসে কিনা আল্লাহই জানে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন।